Welcome viewers. ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক বিষয়। সেটা কি বলো তো দেখি। সেটা হচ্ছে তোমাদের প্রাইমারি রিক্রুটমেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রাইমারি রিক্রুটমেন্টের 2022-এ তোমার দুটো প্রাইমারি রিক্রুটমেন্টের আমরা আজকে নিয়ে আলোচনা করব। তার মধ্যে যে প্রাইমারি রিক্রুটমেন্ট 2022 যেটা তোমার ধরো এক্সামটা হয়েছিল, এক্সাম কবে হয়েছিল? 2017-তে যাদের হয়েছিল, মানে ফর্ম ফিল আপ করে 2021-এ যাদের হয়েছিল এক্সাম। আর একটা নিয়ে আমি আলোচনা করব হচ্ছে প্রাইমারি, বলো দেখি, 2022 স্টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, ঠিক আছে? এই দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমি বলবো যে প্রাইমারি টেট 2022-এর যে প্যানেল, সেই প্যানেলটা কিন্তু তার মধ্যে বিএড এবং ডিএড দুজনই ঢুকে রয়েছে, ঠিক আছে? বিএড এবং ডিএড দুজনই ঢুকে রয়েছে। এবার যদি বিএডরা তো আর বসতে পারবে না, এখনও অবধি যেটুকু খবর, বিএডরা আর বসতে পারবে না, ঠিক আছে? তো বিএডরা যদি বসতে না পারে, অনলি ডিএড ক্যান্ডিডেট থাকবে। তো ফলে ডিএড ক্যান্ডিডেট, যে সমস্ত বিএড ক্যান্ডিডেট তোমার বলা যেতে পারে এর মধ্যে ছিল, তার আর ফাইনাল প্যানেলে তাদের নাম থাকবে না থাকবে না, যেটা ধরো সিলেক্টেড প্যানেল, তার উপর দাঁড়িয়ে কী দাঁড়াচ্ছে কী দাঁড়াচ্ছে না, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলায় যে স্টে অর্ডার ছিল, কিছু কিছু স্টে উঠেছে, এখনও কিছু ভেজাল রয়েছে, স্টে অর্ডারটা উঠেছে। বাট এর রিক্রুটমেন্ট কবে কি হবে, কবে কি বৃত্তান্ত, সেটা এখনই বলা সম্ভব নয়, ঠিক আছে? তার কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো রকম কোনো নির্দেশিকা এখনও অবধি প্রাইমারিকে দেয়নি, ঠিক আছে? তো তোমাদের এই রিক্রুটমেন্টটা নিয়ে আমি বলতে পারি যে এদের যে নিয়োগটা কবে হবে এখনই বলা সম্ভব নয়। কিন্তু একটা কথা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে তোমাদের এইখানে যে রিক্রুটমেন্টটা হবে, এই রিক্রুটমেন্টটার মধ্যে বিএড ক্যান্ডিডেট মনে হয় থাকতে পারবে না। যতই সেটা 2022-এরটা তো বাদই, কিন্তু 2022-এর 17 মানে যারা আগে পাস করেছিল তারাও থাকতে পারবে না। তার কারণ এদের যে ফর্ম ফিল আপটা কোথায় বলো দেখি? এইখানে 2017-এর ক্যান্ডিডেটের মধ্যে অনলি ডিএলএড আছে, ঠিক আছে? এটা হচ্ছে 2014-এর ক্যান্ডিডেট রয়েছে, যারা বিএড ডিএড না থাকা অবস্থায় যারা পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে? পরবর্তীতে বিএড ডিএড করে পরীক্ষায় বসেছিল, তাদের কিন্তু বাদ যাবে, তারা কিন্তু বাদ চলে যাবে, ঠিক আছে? তো এর স্ট্যাটাস এখনও অবধি কোনো রকম ক্লিয়ার না যে কি কবে হতে পারে, আদৌ কবে হবে, এই বছর হবে না সামনে বছর হবে, কবে কি বলা যেতে পারে না। বিভিন্ন রকমের আরও কি তথ্য উঠে আসতে পারে, যদি কোনো তথ্য উঠে আসে ডেফিনেটলি জানাবো। তো আজকে আমি মূলত প্রাইমারি টেট 2022-এর টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের বলবো, যারা ডিএড বা ডিএলএড। কেন বলছি? তার কারণ তোমাদের পরিপ্রেক্ষিতে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। তোমাদের কিন্তু সম্ভবত তোমাদের ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যেতে পারে মোটামুটি অ্যারাউন্ড 2 মাসের মধ্যে, 2 মান্থস, ঠিক আছে? 2 মান্থস। আমি এই ভিডিওটা দিচ্ছি তাদের জন্য যারা ধরো নিশ্চিন্তে বসেছিলে, তাদের জন্য। আমি এখন অবধি কনফার্মেশন দিলে তো প্রাথমিক শিক্ষা পর্ষদে তার নিজস্ব ওয়েবসাইটে দিয়ে দেবে, কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে এদের কিন্তু ইন্টারভিউ 2 থেকে 3 মাসের মধ্যে নিয়ে নেবে। এবার তুমি বলতে পারো স্যার ভোটের জন্য লেট করবে। দেখো, সরকারের যদি ইচ্ছা থাকে লেট করার, তাহলে কত লেট করবে কিচ্ছু বলা যাবে না। কিন্তু মনে রাখবে, ইন্টারভিউ মানেই তো নিয়োগ নয়। ইন্টারভিউতে এদের কবে হয়েছে, কবে নিয়োগ হবে তার ঠিক নেই, কবে ইন্টারভিউটা নেবে। কারণ এইটা নিয়ে কিন্তু একটু প্রবলেমের সিচুয়েশান দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন রকমের ইস্যু রয়েছে এই রিক্রুটমেন্টের পেছনে। বাট এই রিক্রুটমেন্টের রেসপেক্টে কিন্তু কোনো রকম কোনো ইস্যু নেই। বিএড ডিএড মামলার যে ইস্যুগুলো ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু ডিরেক্টলি বলেছে যে না, তোমরা যারা ভাবছো বিএডরা ঢুকতে পারবে, তারা ঢুকতে পারবে না। বারবার বিভিন্ন রকমের ইস্যুতে গেছে, বাট বারবার ডিসপোজড হয়েছে। ফলে বিএডরা বিএডদের পথে চলো, ডিএডরা ডিএডদের পথে চলো, এটাই শ্রেয়।
আমরা ভাবনা চিন্তা অনেক কিছুই করি, সেই রেসপেক্টে বিভিন্নজন বিভিন্ন রকম, যেটা হাইকোর্টের অর্ডার সেটাই মেনে নেওয়া ভালো। এবং আমরা ভেবেছিলাম হয়তো বিভিন্ন রকমের ইস্যু, কিন্তু বর্তমান স্ট্যাটাস, বর্তমান সিচুয়েশানে ডিএলএডদের ইন্টারভিউ সামনে 2 মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। আমাকে কেউ এটা বলবে না স্যার গ্যারেন্টি, আপনি বলছেন হবে গ্যারেন্টি স্বয়ং সরকারও দেয় না, ঠিক আছে। যেটুকু খবর পাওয়া যাচ্ছে বা যেটুকু সিচুয়েশান, তার উপর ভিত্তি করে 2 মাসের মধ্যে তোমাদের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আছে। যারা যারা আমি এখানে তাদেরকেও বলে দিচ্ছি, যারা যারা আমার অনলাইন ইন্টারভিউ ব্যাচে ছিলে, সেইখানে দেখবে 24টা ক্লাস করানো হয়েছিল। তাদের প্রত্যেককে বলবো ক্লাসগুলো একবার করে রিভিশন দাও। এবং তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমাদেরকে অন্তত হলেও 3 থেকে 4টে বা 5টা স্পেশাল ক্লাস, যার মধ্যে ইম্পর্টেন্ট এডুকেশন রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমরা দেব। এবার তোমরা যারা যারা এই ব্যাচে যুক্ত হতে চাও, যেগুলো আমরা করিয়ে ফেলেছি, সেই ব্যাচে যুক্ত হতে গেলে আমাদের পুরনো রেকর্ডেড ক্লাসগুলো তোমাকে দেখতে হবে। তুমি যদি যুক্ত হতে চাও তো ডেফিনেটলি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে। তার কারণ 2022-এর কাছে, 2022-এর টেট ইন্টারভিউদের কাছে কোনো রকম কোনো বাধা নেই। তারা কিন্তু নির্দ্বিধায় খুব দ্রুত গতিতে তারা কিন্তু ইন্টারভিউটা তাদের নেওয়া হবে। এইটুকু এখন অবধি কেস স্ট্যাটাস, ঠিক আছে। এবার 3-4টে ঘটনা আছে, আমি একটু বলে দেই যে তোমাদের কিছু কিছু মামলা রয়েছে, একাডেমিক মামলা আর কোশ্চেন ভুল মামলা, কোশ্চেন রং মামলা, এটা কিন্তু তোমাদের রয়েছে। এবং এই কোশ্চেন ভুল মামলায় কিন্তু আমার মনে হয় যে ক্যান্ডিডেট পাস করার সম্ভাবনা আছে। আর 2017-তে 2017-র কোশ্চেন ভুল মামলাও কিন্তু রয়েছে, 2014-এর প্রশ্ন ভুল মামলাও কিন্তু রয়েছে। ফলে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কোশ্চেন ভুল মামলার এখনও অবধি কোনো রায় বেরোয়নি। একের পর এক হিয়ারিং চলে যাচ্ছে, একাডেমিকেরও একের পর এক হিয়ারিং ডেট চলে যাচ্ছে। এইটা নিয়েই বিএড ডিএড নিয়ে ইস্যুটা সলভ হয়েছে। এখন এই সমস্ত একাডেমিক আর কোশ্চেন ভুল মামলা এগুলো চলতেই ইন্টারভিউটা কিন্তু নেবে। এবং যেটুকু আমার মনে হয় এই একাডেমিক মামলাটার খুব শীঘ্রই কিন্তু একটা সুরাহা বেরোবে। তার কারণ এটার ওপর ভিত্তি করে ইন্টারভিউতে একটা এফেক্ট পড়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো আমি মূলত এইখানে যে সমস্ত পূর্ববর্তী ক্যান্ডিডেট যারা 2017-তে ফর্ম ফিল আপ করেছিলে, 21-এ পরীক্ষা দিয়েছিলে, তাদের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিভিন্ন ইস্যু রয়েছে এবং সুপ্রিম কোর্ট নির্দিষ্ট কোনো অর্ডার এবং কোনো তথ্যই কিন্তু এখনও অবধি প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেয়নি। ফলে তোমাদের রিক্রুটমেন্টের এখনও অবধি ধোঁয়াশা, কোনো ক্লিয়ারিফিকেশন নাই। বাট 2022-এর যারা টেট কোয়ালিফাই করেছো তাদের রেসপেক্টে একটা শর্ট কন্ডিশন বলে দিই, তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, খুব শীঘ্রই হবে। এবং সরকার অনলি ডিএডদেরকে নিয়ে ইন্টারভিউ নেওয়াতে উদ্যত, আমি তোমাদের এটা বলতে পারি, ঠিক আছে। তো ফলে ভালো করে মাথায় রাখবা, যারা যারা টেট প্রিপারেশান নিচ্ছিলে, যারা যারা ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছিলে, তারা ডেফিনেটলি বাড়িতে ঠিকঠাক করে রিভিশন করো এবং পড়তে থাকো। এটা টেন্টেটিভ, যদি কোনো রকম কোনো আপডেট পাই তো ডেফিনেটলি তোমাদের আগে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এটা টিউব সায়েন্স এডুকেশনস, পার্ট অফ টিউব সায়েন্স লার্নিং একাডেমি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।